আমার খুলনায় আসার উদ্দেশ্য হচ্ছে আমি একটা সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি গত বহু মাস ধরে, এবং দেশের প্রতিটি ডিভিশনাল শহরে আমি গিয়েছি আমার সংস্কারের বার্তা নিয়ে। এই আমার ষষ্ঠ বোধহয় ডিভিশনাল টাউনে আসা, এবং সেই বার্তা নিয়ে এসেছি। আমার সাথে আমার বেশ অনেক ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে, তাদের মধ্যে রয়েছেন সর্বাগ্রে ইউএনডিপি, European Union, the governments of Sweden and the United Kingdom. এই যে ন্যায়কুঞ্জ যে উদ্বোধন দেখলেন, তারই একটা, সেই আমার সংস্কার কার্যক্রমেরই একটা অঙ্গ। আপনারা যদি গত কয়েক মাস ধরে আমি যে বার্তা দিয়ে যাচ্ছি সংস্কারে, সেটা যদি পর্যবেক্ষণ করেন, আমাদের বেশ কয়েকটি অর্জন হয়েছে। গতকালকে আমি যে ভাষণ দিয়েছিলাম সেমিনারে, সেই কথাগুলো আমি বলেছি। আমাদের এখন সবচেয়ে বড় যেটা দাবি, এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনও বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমরাও পর্যবেক্ষণ করবেন, আপনারাও পর্যবেক্ষণ করুন, ঠিক আছে? এই বার্তায় স্যার, একটা বিষয় হচ্ছে যে সংস্কার কাজ চলছে, এবং সেখানে আসলে একটা যে করাপশন মুক্ত করার একটা বিষয় আছে, প্রত্যয় আছে, চলে আসবে। টিআইবি রিপোর্ট বলছে যে বাংলাদেশে করাপশনে আদালত হচ্ছে 4 নম্বরে আছে, কিন্তু আর্থিকভাবে হচ্ছে 1 নম্বরে আছে। এই করাপশন আমি সবসময় বলি যে এই যে সংস্কারের যে কার্যক্রমে হাতে নিয়েছি, ইংরেজিতে একটা শব্দ বলে হোলিস্টিক অ্যাপ্রোচ। সব কিছু সব আঙ্গিক দেখে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নেমেছি। এটা শুধু আমার ব্যক্তিগত না, এটা হচ্ছে আমাদের সমষ্টিগত, জাতির জন্য এটা একটা বিরাট প্রাপ্তি হবে, আর বিচার ব্যবস্থার জন্য তো বটেই। এবং এখানে দুটো মেইন স্টেক হোল্ডার রয়েছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে বেঞ্চ এবং একটা হচ্ছে বার, ঠিক আছে? 2 ইকুয়াল স্টেক হোল্ডার্স, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আপনি যে প্রশ্নটা রাখছেন, সেই দিকটা তো অবশ্যই আমাদেরকে দেখতে হবে। এবং ইতিমধ্যে আপনারা যদি ভালো করে দেখে থাকেন, আমি গত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আমার 12 দফা নির্দেশনা দিয়েছি। সেই আঙ্গিকে বহু কার্যক্রম